হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস। আইসিসি এবং বাংলাদেশের মধ্যে কি নতুন বিতর্ক শুরু হয়েছে? হ্যাঁ বন্ধুরা, বিসিবি আইসিসির সময়সূচি এবং লজিস্টিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে, সাথে বাংলাদেশের আন্ডার-19 বিশ্বকাপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিসিবির মতে ম্যাচ ভেন্যু নিয়ে বারবার পরিবর্তন এবং পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যস্ত ভ্রমণের সময়সূচির কারণে দলটি উল্লেখযোগ্য ব্যাঘাতের সম্মুখীন হয়েছে। টুর্নামেন্টের আগে বাংলাদেশের মাসভেঙ্গোতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তারপর হারারে যাওয়ার কথা ছিল, কিন্তু আইসিসি পরিকল্পনা পরিবর্তন করে, যার ফলে দলকে অনুশীলন ম্যাচের জন্য প্রায় 4 ঘণ্টার ব্যবধানে দুটি ভেন্যুতে ভ্রমণ করতে বাধ্য করা হয়। বিসিবির গেম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হাবিবুল বাশার বলেছেন, এই সময়সূচি দলের প্রতি অন্যায্য ছিল। একটি দ্বিধাগ্রস্ত পদ্ধতির চেয়েও বেশি। আমি মনে করি ইংল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে আমাদের গণনা ভুল ছিল। তবে এই ভ্রমণ সময়সূচি এমন একটি বিষয় যা আমি তুলে ধরতে চাই, এমনকি লোকেরা এটিকে একটি অজুহাত হিসেবে দেখছে। প্রধান কোচ নবীন নওয়াজ দলের উপর ভ্রমণের দাবির প্রভাব সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেছেন, এই ভ্রমণের বোঝা সম্পর্কে আইসিসিকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, এই সময়সূচি আমাদের প্রতি খুবই অন্যায্য ছিল। সময়সূচি অনুসারে মাসভেঙ্গোতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে এবং তারপর বুলাওয়েতে যেতে হবে, যা প্রায় 4 ঘণ্টার ড্রাইভ। পরে আইসিসি হঠাৎ সময়সূচি পরিবর্তন করে, যার অর্থ আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ বিভিন্ন স্থানে খেলতে হবে এবং বারবার ভ্রমণ করতে হবে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমরা তাদের ভ্রমণের বোঝা সম্পর্কে জানিয়েছিলাম। আমরা অনুরোধ করেছিলাম যে অনুশীলন খেলাগুলি স্থানান্তর করা হোক যাতে এদিক ওদিক ভ্রমণ এড়ানো যায়, কিন্তু তারা তাতে কান দেয়নি। টুর্নামেন্ট শুরু হয়ে গেলে এই ধরনের জিনিসগুলি পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে। বন্ধুরা, এ বিষয়ে তোমাদের মতামত কি তা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। স্টে টিউনড ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলি অন ক্রিক নিউজ। থ্যাংক ইউ।